নমস্কার, আমি সত্যবাতা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, কম বয়সে যদি কেউ কোনো খুব বেশি কিছু পেয়ে যায়, তাহলে আর যদি কম বয়সে খুব বেশি কথাবার্তা বা বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে থাকে, তাকে আমাদের সমাজে কি বলে বলেন তো? এঁচোড়ে পাকা। তো আপনি এঁচোড়ে পাকা যদি হন, তাহলে আপনি সব জায়গায় সব কথা বলতে পারেন না। আপনার থেকে কেউ বড়, তার মান সম্মান দেখে আপনাকে কথা বলতে হবে। আজকালকার রাজনৈতিক দলের নেতা সব বংশগতভাবে রাজনীতিতে চলে আসে এবং চুরিচামারি করে জিতে যায়। তারপরে ওরা মনে হয় হাতে চাঁদ পেয়ে যায়, তাদের পা মাটিতে থাকে না, তারা যা ইচ্ছা তাই কথা বলেন। আমি বলছি, এই যে এসআইয়ের ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশে প্রায় 2.5 কোটি নাম বাদ গেছে, কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না, কোনো আন্দোলন হচ্ছে না, কোনো রকম ঝামেলা নাই। গুজরাতে আমাদের রাজ্য থেকে বেশি গেছে বাদ, 80,000-এর মতো। তামিলনাড়ুতেও বেশি গেছে বাদ আমাদের রাজ্য থেকে, সব জায়গাতেই, সব স্টেটেই বেশি বাদ গেছে। তারা কিন্তু কেউ লাফালাফি করছে না, কারণ তারা জানছে যে আমাদের এইসব 2 নম্বরই লোকরা আমার ভোটার নয়। তারা অরিজিনাল যেটা ভোটার, তাদেরকে নিয়েই ভোট করেন। তো সেখানে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি যেখানে আমার ভোট হচ্ছে 18টা, আর আমি 28টা দেখিয়ে পাস করছি, তো আমি তো জানি না যে 10টা ভোট আমার কোথায় থেকে আসছে। ওই যে 10টা ভোটটা বাতিল হয়ে যাচ্ছে, তবে আমার তো মাত্র 18 তো থেকে গেল, তখন তো বিরোধী 22-এ চলে যাবে, তো আমি কি করব? এই হচ্ছে আসল কথা। যারা যেসব রাজনীতি দল জানেন যে আমাদের যেসব উন্নয়নের ভোট, সেই ভোট সব যদি বাতিল হয়ে যায়, 1 কোটি ভোট যদি বাতিল হয়, তাহলে চিন্তা করুন, আমাদের এক একটা এমএলএর এরিয়া থেকে 40,000 50,000 করে ভোট বাতিল হয়ে যাবে। তাহলে আপনি 10,000 5,000 যেসব জিতছেন, সেসব তো আপনি সবটাই হেরে যাবেন। তাহলে আপনার তো কোনো উপায় নাই যে আপনি শাসন ক্ষমতায় আসবেন। তাহলে কেন আপনি এই লাফালাফি মুনশিয়ানা দেখাবেন না? এটাই হচ্ছে আসল কারণ। তো আসল কারণ যেটা, তা এখানকার মানুষ কিন্তু, আমাদের রাজ্যের মানুষ কিন্তু বুঝে গেছেন। কিন্তু ওরা কি করবে? ওদের তো আসল তথ্য তো ওরা জানে যে কেন তাদের ভয়। নমস্কার, আপনারা ভালো থাকুন সকলে।